বন্যা তুই দিতে জ্বালাহার মন্ত্র না ভাইলে এই দেশে হেন বা তুই আইলে ওরে বতময় আষাঢ় মাসে আসিলে তুই নবীন বেশে ওরে বন্যা তুই দিতে জ্বালাহার মন্ত্র না পাইলে এই দেশে হেন বা তুই আইলে। শান্ত নীরব সফেদ এই হাওর স্থানীয়দের কাছে বড়ই বেমানান। প্রকৃতির বৈরী আচরণ বর্ষার নতুন জলে হাওরে ভেসে আসা কচুরিপানার বিশাল মিছিলকে সরিয়েছে। নিয়তির পালে হারিয়েছে বড় বড় মহাজনী নাও, ছোট ছোট নাইয়রি নৌকা, স্রোতের টানে চলা বাঁশের চাইল। এখন হাওরে কেবল আছে ঢলের পানির সাথে জনপদের বিষাদের নতুন নতুন উপাখ্যান। ওরে বন্যা তুই দিতে জ্বালাহার মন্ত্র না পাইলে এই দেশে হেন বা তুই আইলে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের আলিফনুর ছোট্ট নৌকায় বিধ্বস্ত ঘরের খুঁটি ধরে ৮০ ঊর্ধ্ব মা আর তার স্ত্রীসহ পালিত মুরগি নিয়ে পানিবন্দী জীবনের ৬ষ্ঠ দিন অতিক্রম করছেন। সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি কমলেও তার ঘরে এখনও কোমর সমান পানি। কেবল আকাশ ছাড়া বাকি সব পথ পানিতে নিমজ্জিত থাকায় খাবার বিদ্যুৎবিহীন মহাসংকটে চোখের জলই একমাত্র ভরসা। এবারের বন্যা আলিফনুরের শুধু ঘরই ভাঙেনি, ভেঙেছে তার মনোবলও। বন্যার সঙ্গে বাঁচতে অভ্যস্ত আলিফনুরের মতো হাওর অঞ্চলের মানুষ এখন প্রকৃতির এই রূঢ় আচরণে স্বপ্ন দেখারও সাহস করে না। বছরের পর বছর বন্যায় সবকিছু হারাতে হারাতে এখন আর হারানোর কিছুই নেই তাদের। দুর্যোগের সহযোগিতা পাওয়ার চেয়ে জীবন বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ তাদের কাছে। আমরা খুনতুম নাই অতিটা করে খুনতুম নাই খালি আমরা আছি বন্যা তো কত লইয়া যাকি আমরা ভাঙা ভাঙা মাটি ছাটি কত লইয়া রে ওত মাস আইলে তো আমরা যাও সইরা বইরা আমরা কষ্ট কইরা মাটি খালি চালি খালি খাইতে আমরা খাইতে পারি বন্যা আইলে আমরা রাখারে বুড়া যাবো। সুনামগঞ্জে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০,০০০ পরিবার। আর্থিক ক্ষতির কোনো হিসেব নেই কারো কাছে। হাওর জনপদে বসবাসকারীরা বলছেন তাদের এই দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ সরকারের উন্নয়ন পরিকল্পনার সঠিক চিন্তা ভাবনা আর সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা। সরকারি যে কোনো পুনর্বাসন প্রণোদনা ঠিক তাদের কাছে পৌঁছানোর জন্য সঠিকভাবে নিরীক্ষা করা, যাচাই বাছাই করা খুবই প্রয়োজন। এবং আমি আবারও মনে করি স্থায়ীভাবে পুনর্বাসন করতে হলে হাওরের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন গ্রামগুলোকে পুনর্গঠন করে পরিকল্পিত আবাসন ব্যবস্থা সম্বলিত পরিকল্পিত গ্রাম তৈরি করতে হবে। হাওরের এমন বেহাল দশায় সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ এম এ মান্নান বলছেন, যদিও দেশে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা কম, তারপরও যে বরাদ্দ হয় তার সঠিক প্রয়োগ না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়। আমলাতন্ত্রের জটিলতা দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রচুর সময় ও বিনিয়োগের প্রয়োজন। এটা বেরিয়ে আসার জন্য প্রচুর বিনিয়োগের দরকার এবং তাত্ত্বিক জ্ঞান দরকার। পানি বিশেষজ্ঞরা আছেন, ইঞ্জিনিয়াররা আছে, তারাই এটা নানাভাবে বুদ্ধিশুদ্ধি দিবে। কিন্তু আমি স্বীকার করব অনেক সময় এই বুদ্ধিগুলো যথাযথ নয়। দৃষ্টির সীমানা জুড়ে শুধু পানি আর পানি। বন্যা যখন আসে তখন শুধু সব ভাসিয়ে নিয়ে যায় না, বরং সেই বন্যার পানিতেই মানুষের ঘরের দোরগোড়ায় বড় বিপদের সমন পাঠায়। পানির এই ভয়ঙ্কর রূপ ভয় দেখায় হাওড়াঞ্চলের প্রতিটা মানব প্রাণে। রাষ্ট্রের কাছে তাদের শুধু চাওয়া মানুষ হিসেবে বেঁচে থাকার সুবিধাটুকু। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।